অ্যাসপেক্স প্রিমিয়ার লিগ ইন্টার অ্যালুমনি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল ডিসেম্বর 13। আজকে শেষ দিন 26 জানুয়ারি। রিপাবলিক ডে সেলিব্রেশনসের সাথে দুই হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই ক্রিকেট টিমের মধ্যে, হার্টলেস হাই স্কুল অ্যান্ড সাউথ পয়েন্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। বিএফ ব্লকের মাঠে আশিস বর্ষা খেলা শুরু হলো। Of the inaugural edition of the Inter-Alumni Aspects Premier League. The final will be played between Aspects A and Hartley High Alumni. We had a couple of cracking, exciting semi-finals yesterday, and now it all comes down. The umpires and the two captains. Of course, Ricky is filling in as the honor captain because Amorto is the acting captain, but as a guard of honor, Ricky always does the toss. The two umpires explaining the rules. हेड्स कॉल। आपको जो चाहिए आप ले लो, हम लोग को जो चाहिए हम लोग ले लें। आपको बैटिंग करना है आप बैटिंग। So there we go. Karan bhai won the toss, elected to bowl The first. toss is done, Hartley won and the it toss, looks like elected to Hartley field High have first. won it, and they will be bowling Okay, first. Nikita, all the best. So Aspects A have been put into bat, and will be starting with the first ball very soon. Okay, I would need one on my phone also. Definitely. Okay, just time. So that's the news from the centre. Hartley High have won the toss and chosen to bowl first. Just a minute. Okay, just shake hands. Thanks. All the best, Nikita. Thank you so much. Thank you guys, thank you. Ashish Varsha Khelo Kolkata live at Aspects Premier League Grand Final between South Point and Hartley's High School. অ্যাসপেক্টস প্রিমিয়ার লিগ আজকে ফাইনাল খেলা এবং সাউথ পয়েন্ট অ্যালুমনি তারা ফাইনালে উঠেছে এবং তারাই এই লিগটা এবছর কন্ডাক্ট করছে। 8টা দল খেলছে এখানে। কী বলবেন এইরকম একটা ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে? দেখুন, সাউথ পয়েন্ট আমার কাছে এসেছিল যে আমরা এখানে খেলতে চাই, সাউথ পয়েন্ট অ্যালুমনি। এখন তারা সমাজের বিশিষ্ট জায়গায় সবাই প্রতিষ্ঠিত, তাও এখনও খেলাধুলোর মধ্যে আছেন, এটাই দেখে ভালো লাগে। আর আমিও একটা স্কুলের অ্যালুমনি, তো সেই জায়গায় সাউথ পয়েন্ট নিশ্চয়ই আমাদের কাছে খুব প্রেস্টিজিয়াস স্কুল। তারা আজকে এই লিগটা অর্গানাইজ করেছেন এবং তারাই ফাইনালে উঠেছেন। ইটস রিমার্কেবল ফর দেম অলসো। এইটুকুই বলবো যে আমরা মাঠটা তৈরি করে দিয়েছি, এবার যারা খেলছে সেই খেলোয়াড়রা বলতে পারবে মাঠ, তার আউটফিল্ড, তার অ্যাম্বিয়েন্স কীরকম সেটা ওনারাই ভালো বলতে পারবেন। নিজের গর্ব নিজেকে করতে নেই, অন্যদের থেকে শুনতে হয়। That involved as the field was pretty loud. আওয়াজ হলো প্রবলেম। অ্যাসপেক্টস প্রিমিয়ার লিগ
অর্গানাইজ করেছে এবং আজকে ফাইনালে অ্যাসপেক্স ফাইনাল ম্যাচ খেলছে। কি বলবেন আপনি অ্যাসপেক্সের মেম্বার সেক্রেটারি, কি বলবেন? এটা প্রথমবার যখন আমরা একটা ইন্টার অ্যালামনাই অ্যাসপেক্সেস প্রিমিয়ার লিগ অর্গানাইজ করলাম এই বছর, এবং এই ফার্স্ট এডিশনে রেসপন্সটা খুবই এনকারেজিং, খুবই এনথুজিয়াজম দেখেছি আমরা প্রত্যেক পার্টিসিপেন্টসের মধ্যে। আমরা নিশ্চয়ই অর্গানাইজ করা ছাড়া অত্যন্ত খুশি যে আমাদের টিম ফাইনালে উঠেছে। আমরা আশা করি তারাই যেন চ্যাম্পিয়ন হবে। অ্যান্ড এছাড়া I would like to thank all the participating alumni associations for having participated and making this event such a huge success. Thanks to all the sponsors and the local municipal authorities যারা আমাদেরকে এই গ্রাউন্ডটা ইউজ করতে দিয়েছে, এবং সব মিলিয়ে একটা ভেরি সাকসেসফুল ইভেন্ট। এবং আমরা খুব হ্যাপি এবং এনথুজিয়াস্টিক যে আগামী দিনে এই টুর্নামেন্ট আগামী বছরে আরো বড় আকারে হবে। So can we think that in the next year it will be somewhat connecting a few of districts of West Bengal? We will definitely try to increase the horizon of the participation. So let's see. So an absolutely wonderful piece of fielding there to stop. রেডি? আজকে তো একটা বিরাট দিন অ্যাসপেক্সের জন্য। অ্যাসপেক্স প্রিমিয়ার লিগ অর্গানাইজ করেছে এবং অ্যাসপেক্স ফাইনাল খেলছে এবং ভালো পারফরমেন্স হচ্ছে এখনো অবধি অ্যাসপেক্সের। লুকিং ফরওয়ার্ড টু উইন দ্য ট্রফি। অ্যাবসলিউটলি, আমরা তো অ্যাসপেক্সকে সাপোর্ট করতে যে মাঠে এসেছি, কিন্তু সবচেয়ে এটা ভালো লাগছে যে অ্যাসপেক্সের এই প্রথমবার আমরা অর্গানাইজ করেছি ইন্টার স্কুল অ্যালুমনি, আর এত ভালো পার্টিসিপেশন। এই গত 1 মাস ধরে যে টানা খেলা চললো, আজকে ফাইনাল হচ্ছে এবং অ্যাসপেক্স খেলছে, এর থেকে বেশি পাওয়ার বোধহয় কিছু ছিল না। তো যে ভালো দল খেলবে সে জিতবে, আমার শুভেচ্ছা রইল তাদের। কিন্তু কোথাও তো একটু অ্যাসপেক্সের জন্য একটু বেশি মন চাইবে যে জিতলে ভালো লাগবে। এটা তো কানেক্টিং কলকাতা হলো, এবার কানেক্টিং বেঙ্গলের কিছু চিন্তা ভাবনা আছে আগামী দিনে? হ্যাঁ, করলে তো খুব ভালো হয়, কিন্তু যেটা আমরা বললাম যে এতদিন আমরা স্কুলের গণ্ডির মধ্যে করতাম, এবার প্রথম আমরা বেরিয়ে বাকি স্কুলেদের নিলাম। ভবিষ্যতে আগামী দিনে ইচ্ছা আছে আরও বড় আমরা হরাইজন স্প্রেড করব। তো সেখানে বেঙ্গল কেন, ভারতবর্ষ থেকে আসতে অসুবিধা নেই। অনেক প্ল্যাটফর্ম আছে, বলারও নেই।